দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী কারাকাসে ধসে পড়েছে একাধিক ভবন, বন্ধ করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এরই মধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্ট। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হওয়া এই ভূমিকম্পের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে বহুতল ভবন ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্ষয়ক্ষতির কারণে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। কারাকাসের চাকাও পৌরসভার মেয়র জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চাকাও এলাকায় অন্তত ৪টি ভবন ধসে পড়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে ৫ শতাধিক উদ্ধারকর্মী অভিযান চালিয়ে যাচ্ছেন। আহতদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ডেলসি রদ্রিগেজ। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, হতাহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের সময় জাতীয় ছুটি থাকায় অনেক মানুষ বাসায় ছিলেন। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী পর্যন্ত অনুভূত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখনও হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। ধ্বংসস্তূপে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।